আসসালামু আলাইকুম গাইস, আমি এখানে চিকেন রান্না করতেছি। এই জন্য পেঁয়াজটাকে ভেজে নেব। আমি এখানে সরিষার তেল ইউজ করেছি এবং এখানে আমি সব মশলাগুলোকে একসাথে মিক্সড করে নিয়েছি। আমি এখানে যেহেতু আদাগুলো ফ্রিজে রেখেছিলাম কিউব করে, তাই এগুলো গলতে একটু টাইম লাগবে। দেখতে পাচ্ছেন সরিষার তেল ইউজ করার কারণে কীরকম ফেনা ফেনা হয়ে গিয়েছে। আমি বেশিরভাগ রান্নাতেই সরিষার তেল ইউজ করার চেষ্টা করি। আপনারা চাইলে সয়াবিন তেল বা অন্যান্য তেলও ইউজ করতে পারেন। এ পর্যায়ে আমি মশলাগুলো সব দিয়ে দিব এবং সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। এখন একটু গরম মশলা দিয়ে দিব, খুবই পরিমাণ মতো, বেশি দেওয়া যাবে না। বেশি গরম মশলা দিলে তরকারি থেকে একটা বাজে স্মেল আসে এবং পরিমাণ মতো দিলে এটা সুঘ্রাণ আসে। সব কিছুরই একটা লিমিটেশন আছে। দেখতে পাচ্ছেন আমার মশলাটা একদম কষানো হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। তাই আমি এবার একটু পানি অ্যাড করে দিব, আবার আমি নাড়াচাড়া করে দিব। আসলে মুরগির মাংস বলেন আর মাছ বলেন, যাই হোক না কেন, কষানোর মধ্যেই আসল টেস্ট লুকিয়ে থাকে। তাই ভালোভাবে কষানোর দিকে মনোযোগ দিতে হবে এবং খুবই কেয়ারফুল থাকতে হবে। দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ভাসছে, তার মানে আমার কষানো কমপ্লিট। মাংস দিয়ে ফেলেছি। এখন আমি এটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করে দিব, যাতে মশলাগুলো সব ভালোভাবে মাংসের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। এভাবে মুরগির মাংস রান্না করলে খেতে খুবই মজার হয়। যাকেই রান্না করে খাওয়াবেন অবশ্যই প্রশংসা করবে ইনশাআল্লাহ। অল্প উপকরণ কিন্তু খুবই মজাদার এবং সুস্বাদু একটি রেসিপি। আমি এখানে অল্প একটু পানি অ্যাড করে দিব এবং মাংসটাকে কষিয়ে নিব। তারপরে আমি আমার পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন। এ পর্যায়ে আমি একটু ঢেকে দিব, তাহলে ভালোভাবে একটু কষানো হবে। চলুন দেখি ভিতরে কি অবস্থা। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবেই কষানো হচ্ছে, খুব সুন্দর হয়েছে, কালারটাও আর ভালো এসেছে। নেড়ে চেড়ে দিই, নেড়ে চেড়ে দিলে মশলাগুলো লাগবে না। এটা একটু ভাজা ভাজা ভাবেই আমি কষাবো। কষানো প্রায় হয়ে গিয়েছে, দেখুন তেলে একদম তরকারি মাথা মাথা তেল হয়ে গেছে, মাংসের উপর দিয়ে উঠে যাচ্ছে। তরকারিতে অবশ্যই পরিমাণের মতোই তেল খেতে হবে, পরিমাণের চেয়ে বেশি তেল দেওয়া যাবে না। স্বাদ এবং স্বাস্থ্য দুটো কথাই চিন্তা করে রান্না করতে হবে। এ পর্যায়ে আমি একটু পানি অ্যাড করে ঝোল দিয়ে দিব। আমার কষানো হয়ে গিয়েছে, দেখতে পেয়েছেন আপনারা। আমার তরকারি বলক চলে আসছে। এখন আমি এ পর্যায়ে এসে ঢেকে দিব, কিছুক্ষণ ঢেকে রান্না করব এবং হয়ে গেলে নামিয়ে পরিবেশন করব।
চলেন দেখি ভিতরে কি অবস্থা। মাশাআল্লাহ, খুব সুন্দর ভাবেই আমার রান্নাটা সম্পূর্ণ হচ্ছে। আসলে যদি আমরা সাদা ভাত দিয়ে খাই তাহলে আমি বেশি পানি শুকাবো না, একটু ঝোল ঝোল রাখবো। আর যদি আমরা পোলাওয়ের সাথে খেতে চাই তাহলে আমরা ভুনা ভুনা করব এবং ঝোলটা শুকিয়ে ফেলবো। যেহেতু আজকে আমরা সাদা ভাত দিয়ে খাবো তাই ঝোলটা আর একটু শুকিয়ে আমি নামিয়ে ফেলবো। আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।